হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর গুড মর্নিং। আমলকির জুস দিয়ে অ্যাজ ইউজুয়াল আমার সকাল শুরু হচ্ছে। তো আজ হচ্ছে আক্ষিন, বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে মাইকের, একদম ভোর থেকেই এই মাইক চলতে আরম্ভ করে দিয়েছে। তো আমি সমস্ত ভিডিওটাই ভয়েস ওভারে আজকে করছি। তো আমার স্নান হয়ে গেছে, ভাবলাম তোমাদের সাথে আজকে একটা পেডিকিওর কিট শেয়ার করি। এই পেডিকিওর কিটটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম, তো সেই থেকে ইউজ করাই হয়নি। তো চলো একটাকে ইউজ করা যাক। এখন একটু ছাদে এলাম, এই যে আমার বুলবুলিগুলো। তো আমি ডাব্বাটা নিয়ে চলে এসেছি গরম জল ভরে। এখন এই ডাব্বায় আমি পেডিকিওরটা সেরে নেব। তো সাথে করে এনেছি এই বডি ওয়াশটা আর একটা লেবু। ব্যাস এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি করব। বডি ওয়াশটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, হ্যাঁ। তো যাই হোক, আমার কাজে লাগার মতন তো হয়েই গেল। আর এর মধ্যে ফেলে দেবো একটু লেবুর রস। তো সেদিন ফ্লিপকার্ট থেকে মাত্র 101 টাকায় আমি এই কিটটা পেয়ে গেছিলাম। তখন অফার চলছিল, এখনও সেল চলছে। তোমরা 26 জানুয়ারির জন্য যে রিপাবলিক ডের সেলটা চলছে, সেই সেলেও এটা নিয়ে নিতে পারো। তো এই যে সেট আপটা করে নিয়েছি, আমি টুল নিয়ে এখন বসবো। ছাদেই চলে এলাম, কারণ স্নান করার পর না ভীষণ ঠান্ডা লাগে এইসব জলে পা দিয়ে বসে থাকতে। তো ছাদে বেশ গরম আছে, তো সেই জন্য ছাদেই চলে এসেছি। আর এই যে আমার মায়ের ছাদ বাগানটা, তো এই চারপাশটা দেখতে দেখতে এখন আমি পা পরিষ্কার করে নিই। তো 10 মিনিট হয়ে গেছে, পাটা ডুবিয়ে রেখেছিলাম। এখন এই লেবুটা দিয়ে ভালো করে ঘষে নেব। পায়ের যে দুর্গন্ধ হয় সেটাও কেটে যাবে, আর ভালো পরিষ্কারও হবে। তো এখন এই পেডিকিওর কিটের মানে যে ঘষারটা, ওটা দিয়ে এখন ঘষছি। দেখতেই পাচ্ছ কতখানি ছালগুলো, যেগুলো ডেড স্কিন সেলস আর কি, উঠে যাচ্ছে। এখন ভালো করে এটা ঘষতে হবে। এই কিটটার মধ্যে আরও একটা ঘষার দিয়েছে, সেটা একটু কার্ভ মতন, এই কার্ভি এরিয়াগুলো আর কি ঘষার জন্য। তো আমার এখন ঘষাঘষি শেষ হয়ে গেছে, আমি পা ধুয়ে চলে এসেছি। এখন এই জিনিসটা ব্যবহার করব। তো এই জিনিসটা হচ্ছে এরকম ডেড স্কিন সেলস যেগুলো আর কি ওরকম ঘষলে যায় না সচরাচর, সেগুলোকে কেটে তোলার জন্য। তো এর মধ্যে ব্লেড রয়েছে যেটা আর কি এই কাজটা করে। তোমাদের দেখাচ্ছি, এটাকে না এরকমভাবে খোলা যায়। তো এরকমভাবে খুলে তোমরা ব্লেডটাকে চেঞ্জ করতে পারো। আবার এর ভেতরে ময়লা ঢুকে গেলে পরিষ্কারও করতে পারো। আর এই কিটটার সাথে এরকম আরও 3টে ব্লেড এরকম সেট এসেছে, তো আরামসে হয়ে যাবে। এবারে এটাকে এরমভাবে এঁটে দিয়ে আমরা ইউজ করব। চলো দেখাই কেমনভাবে ইউজ করব। এর পেছনে এই যে ব্লেডটা দেখছো, এটা দিয়েই কাজটা হবে মেনলি। তো এইভাবে যদি আমরা এটাকে উপর থেকে নিচে এরকমভাবে টানতে থাকি, তো যেমন আর কি আলুর খোসা ছাড়ায়, ঠিক সেরকমভাবেই চামড়াগুলো বেরিয়ে আসবে। এই যে দেখতেই পাচ্ছ কতখানি ডেড স্কিন সেলস বেরিয়েছে। এবার আমার পাটা অনেকটা পরিষ্কার লাগছে। আর এর সাথে আরও একটা কিট আছে, এই যে এইগুলো হচ্ছে এই যে সরু সরু জায়গায় ময়লা ঢুকে যায়, এইগুলো যাতে আমরা পরিষ্কার করতে পারি। এবং অনেক এক্সট্রা যে ডেড স্কিন সেল সেইগুলোও পুরো আট হয়ে থাকে, সেগুলোকেও এটা তুলতে সাহায্য করে। প্লাস তোমরা কিউটিকলসের জন্যও এটা ইউজ করতে পারো। তো ব্যাস আমার পেডিকিওর একদম কমপ্লিট। আমি এবার ময়শ্চারাইজারটা লাগিয়ে নিচ্ছি। আর আমার পা একদম দেখতে পাচ্ছ পরিষ্কার এবং সফট হয়ে গেছে। তবে যদি অনেক বেশি ডেড স্কিন সেলস প্লাস অনেক বেশি ময়লা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে তোমাদের ট্রাই করতে হবে। ইভেন আমার ক্ষেত্রেও যদি আমি বলি, শীতকালে আমার পা প্রচণ্ড ফাটে, তাই অনেক এক্সট্রা কেয়ারের দরকার পড়ে এবং আমাকেও এটা বারবার ইউজ করতে হয়। এই কিটটা আমি এর আগে একবার ইউজ করেছি, আর এই দ্বিতীয়বার করলাম। তো আমার একদম পেডিকিওর কমপ্লিট। এই দেখো বাপিও আমার দেখা দেখি নিজের পা করতে বসে গেছে। আর এই যে বোনও ফিরে পড়েছে কলেজ থেকে, এখন আমরা লাঞ্চ করে নেব। সব সময় বদমাইশি করতেই থাকে এইভাবে। তো আজকের মেনুতে রয়েছে চিকেন আর ভাত, ব্যাস এই দুটো আইটেম। তার সাথে মা আবার চিকেনের রাতের জন্য একটা ড্রাই চিলি চিকেন টাইপের করে রেখে দিয়েছে। কি হলো? রাখো। বিছানার জন্য বলছে পেঁপে পেঁপে। তো চলো লাঞ্চটা সেরে নিই। এখন বাজছে বিকেল 4টে। আজকে আমি মাকে একটু হেল্প করব,
কারণ মা বানাবে পাটিসাপটা, যেটা আমার ভীষণ প্রিয়। আর সাথে আমার একটা বন্ধুও আসছে, সেও পাটিসাপটাটা খুব পছন্দ করে বলে ওকেও ডেকেছি। আর এই যে নারকেল ছাইটা মা বললো বানা তাহলে। তো এখানে প্রথমে মা তেজপাতাটা ফোড়ন দিয়েছে, তারপর দিল নারকেলটা, আর তারপরে একটুখানি ওই এলাচ গুঁড়ো, তারপর দিয়ে দিল গুড়। এবার ভালো করে এটাকে নাড়তে হবে। আর একটুখানি মা বাতাসাও দিয়েছে যাতে মিষ্টিটা আরও ভালো হয়। আজকে বেশ রিচভাবে বানানোর ইচ্ছা আছে, সেই জন্য মা বললো যে একটু ড্রাই ফ্রুটসও দিয়ে দে। ড্রাই ফ্রুটস বলতে শুধুই ওই কাজু বাদাম আর কিশমিশ। আর এখানে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে খোয়া ক্ষীর। তোমরা যখনই নারকেলের পুর বানাবে একটু খোয়া ক্ষীর দিও, দেখবে অসাধারণ টেস্ট আসে। আর বাকি ব্যাটারটার জন্য মা দিয়েছে এখানে সুজি, আর তার মধ্যে দুধ দিয়ে সুজিটা একটুখানি ভিজিয়ে রাখলে ভালো হয়, তো সেই জন্য মা ভেজাতে দিয়ে দিল। মা আর একটা জিনিস দেয় পাটিসাপটায়, সেটা হচ্ছে দুধের ক্ষীর। ওপর থেকে একটু দুধের ক্ষীরটা দিয়ে দেয়, সেটা আরও টেস্টি বানিয়ে দেয় পাটিসাপটাটাকে। আর এখানে আমাদের নারকেলের পুর রেডি হয়ে গেছে। বাকি পিঠেটা আমি আর শ্যুট করার টাইম পাইনি। এই যে আমার বন্ধু চলে এসেছে, মা দিয়ে দিয়েছে ওকে সমস্ত পিঠে, আর আমরাও সবাই একসাথে খেতে বসে গেছি। এখন অনেক গল্প করব, আড্ডা দেব। আর এই যে ভ্লগটাকে এখানেই তাই এন্ড করছি। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, পরের একটা ভ্লগে। ততক্ষণ অবধি ভালো থেকো। আর আমার ভ্লগ দেখতে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বাটন অন রেখো, আর একটা লাইক দিও, আর অনেক অনেক পিঠে খাও।